হ্যালো ফ্রেন্ডস, গ্র্যাজুয়েশন পাশ করা প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। তো ফ্রেন্ডস, আইবিপিএস পিও প্রফেশনাল অফিসার এবং এমটি ম্যানেজমেন্ট ট্রেনিং ব্যাংকে যারা চাকরি করতে ইচ্ছুক, যারা ব্যাংকে চাকরি করতে চাও এবং প্রস্তুতি গ্রহণ করছো, তাদের জন্য অফিসিয়াল নোটিশ নিয়ে চলে এলাম। ব্যাংকের পিওর আবেদন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 1/8/2024 থেকে 21/8/2024 তারিখ পর্যন্ত আপনি ব্যাংকের ফর্মটি ফিল আপ করতে পারবেন, আইবিপিএস পিওর ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো যারা যারা আইবিপিএস পিওর আবেদন করতে চান, অফিসিয়াল ভিডিওটি দেখে নিন। কীভাবে আবেদন করবেন, যোগ্যতা কী হতে হবে, বয়স কত লাগছে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস বরাদ্দ করা হয়েছে, সম্পূর্ণ A to Z তথ্য আমরা দেখে নেব। তো আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি অন করে নিয়েছি। তো এখানে এসে আমরা আপনাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পড়ে শোনাবো, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো। তো অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 1/8/24 থেকে 21/8/2024 তারিখ পর্যন্ত। যারা যারা আবেদন করতে চান, এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এডিট মডিফাই অপশান কিন্তু করা আছে। যারা এডিট করতে চান, ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনি এডিটের অপশান পেয়ে যাবেন। 1/8/24 থেকে 21/8/24 তারিখ এর মধ্যে যদি আপনি ফর্মটি ভুল করে থাকেন, এর মধ্যে আপনাকে কারেকশনের অপশান দেওয়া হবে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, যারা আবেদন ফিস জমা দেবেন 1/8 থেকে 21/8 তারিখ পর্যন্তই কিন্তু আবেদন ফিস জমা দেওয়ার শেষ তারিখ করা হয়েছে। প্রি এক্সামিনেশনটি হবে সেপ্টেম্বর মাসে, ডাউনলোড কল লেটার অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি হবে অক্টোবর মাসে, অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি হবে অক্টোবরে, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে অক্টোবর নভেম্বরে এবং ডাউনলোড কল লেটার ডাউনলোড করতে পারবেন নভেম্বরে। অনলাইন এক্সামিনেশন মেন যেটা হবে সেটা নভেম্বরে শেষ হয়ে যাবে। ডিক্লেয়ার অফ দ্য রেজাল্ট, মেনের রেজাল্ট কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাস নাগাদ দিয়ে দেবে 25-এ। ইন্টারভিউর জন্য আপনি জানুয়ারি মাসেই ডাক পেয়ে যাচ্ছেন এবং প্রফেশনাল অ্যালটমেন্ট কিন্তু আপনার এপ্রিল মাসেই ঢুকে যাচ্ছে। তো খুব রিসেন্ট দেখতে পাচ্ছেন, সব কিছু খুব তাড়াতাড়ি হচ্ছে। তো আপনারা অবশ্যই যারা আবেদন ফর্ম ফিল আপ করতে চান, যারা প্রস্তুতি গ্রহণ করছেন, অফিসিয়াল নোটিশটি আরও একবার দেখে নেবেন, কবে কোন তারিখে আপনি কোন ধাপে কোন এক্সাম দিচ্ছেন। এরপর আমরা চলে আসবো কোন কোন পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন, কোন কোন ব্যাংকের জন্য আপনি আবেদন করতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন। ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান অবজার্ভস ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব সিন্ডিকেট ব্যাঙ্ক অ্যান্ড ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই যাবতীয় ব্যাংকের জন্য কিন্তু আপনি আবেদন ফর্মটি ফিল আপ করতে পারছেন। চয়েস আপনাকে দেওয়া হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আপনাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এমন করে আপনাকে পোস্টগুলো চয়েস করতে হবে ফর্মটি ফিল আপ করার সময়। নিজে যদি না পারেন, অবশ্যই নিকটবর্তী যে কোনো ক্যাফে বা যার কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে সেখানে বসেই কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। আপনার নিজের মোবাইল থেকেও কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নিয়ে আপনি ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবার থেকে আইবিপিএস পিও কিন্তু অফিসিয়ালি লাইভ ফটোর আপডেট করেছে। যদি পিওতে করে থাকে, আপনাকে লাইভ ফটো কিন্তু তুলে দিতে হবে। ফটো, সিগনেচার এবং একটি লাইভ ফটো আপনাকে ক্রিয়েট করে আগের থেকে রাখতে হবে। একটি ডিক্লারেশন ফর্ম লিখে রাখতে হবে, কোন ডিক্লারেশনটি হবে সেটা দেখিয়ে দেবো, এবং একটি থামও আপনাকে আগের থেকে চয়েস করে রাখতে হবে, যেটি আপনি ফর্মটি ফিল আপ করার সময় সাবমিট করবেন। তো ফ্রেন্ডস, আমরা চলে আসবো কারা কারা আবেদন করতে পারবে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ যারা আছে তারা আবেদন করতে পারবেন, নেপালি সিটিজেন যারা আছে আবেদন করতে পারবেন, ভুটানি সিটিজেন যারা আছে আবেদন করতে পারবেন, রিফিউজি যারা আছে তারা প্রত্যেকে কিন্তু 1 জানুয়ারি 62 যদি আগে এসে থাকেন তবে অবশ্যই আবেদন করতে পারবেন। আর বেশি দূরে গেলাম না। তো ফ্রেন্ডস, X1 20 বছর থেকে 30 বছরের মধ্যে আপনার বয়স সীমা হতে হবে। 2/8/94 সাল হিসাবে 1/8/2004 এই যে বয়সটা, এর মধ্যে আপনার 20 থেকে 30 বছর হতে হবে। ক্যাটাগরি আপনাকে দেখতে পাচ্ছেন, এসসির জন্য 5 বছর দিয়ে দিচ্ছে, ওবিসির জন্য 3 বছরের দিয়ে দিচ্ছে, যারা ডিসেবিলিটি আছেন, হ্যান্ডিক্যাপ 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, এক্স সার্ভিসম্যান যারা আছে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। প্রত্যেক বিভিন্ন সার্কেলে ছাড় পেয়ে যাচ্ছেন। তো ফ্রেন্ডস, আমরা দেখে নেবো এরপরে নেক্সট কী আসছে, গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা খুঁজে বের করব, তারপরে দেখে নেব। এই পিডিএফের মধ্যে আপনার সিলেবাসটি কিন্তু দেওয়া আছে, পিডিএফটি আমি শেয়ার করে দেবো, আপনি দেখে নেবেন সিলেবাস কী করা হয়েছে, সেই সিস্টেমে আপনাকে এক্সামে বসতে হবে। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা বরাদ্দ করা হয়েছে? অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে 175 টাকা অনলি ফর জিএসটি
সঙ্গে অ্যাড হবে এসসি এসটি পিডাব্লিউডি যারা হ্যান্ডিক্যাপ তারা 175 টাকা পে করবে। 850 টাকা কারা পে করছে, যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি যা আদার্স যারা আছে 850 টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এখানে সিলেবাস করে দেওয়া হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটিভ, রিজনাল অ্যাবিলিটি, প্রত্যেক মার্কস দেওয়া আছে, কোয়েশ্চেন কটা হবে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে, একবার দেখে নেবেন ভালো করে। এরপর আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ টপিকগুলো। এখানে মেনের জন্য দেখতে পাচ্ছেন রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউড, জেনারেল, ব্যাংকিং অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেটা অ্যানালাইসিস, এই যাবতীয় যে সিলেবাসটা করা হয়েছে এগুলোকে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। এই বইগুলোই কিন্তু আপনাকে পড়তে হবে মেনের জন্য। তো ফ্রেন্ডস, এরপরে কি করা আছে, এখানে সেন্টার দেখতে পাচ্ছেন, এক্সামিনেশন সেন্টার বা ট্রেনিং সেন্টার এখানে আপনি নিজের রাজ্যের জন্য পেয়ে যাবেন। আপনার রাজ্যে, আপনার ওয়েস্ট বেঙ্গলে আপনার নিকটবর্তী যে মেন সেন্টারগুলো আছে, যেমন ব্যারাকপুর হতে পারে, কল্যাণী হতে পারে, কলকাতা হতে পারে, এই সমস্ত যাবতীয় যে নিকটবর্তী সেন্টারগুলো আছে এখানে কিন্তু আপনাকে এক্সাম সেন্টারের জন্য চুজ করতে হবে। তো ফ্রেন্ডস, যাবতীয় তথ্য, গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা পড়ে নেব। বেশি পড়তে গেলে খুব বড় হয়ে যাবে ফর্মটি, তার জন্য আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে নেব। কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, ibps.nic.in ওই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। এখানে আসার পরে রেজিস্ট্রেশন অপশান দেখতে পাচ্ছেন, এই যে রেজিস্ট্রেশন অপশান দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। নিউ রেজিস্ট্রেশন অপশানে এসে এখানে আপনার নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, যাবতীয় তথ্য এখানে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে এবং স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনি ফর্মটি ফিল আপ করে যাবেন। যে অপশানগুলো লাগবে সম্পূর্ণ ডিটেলসগুলো দিয়ে ফুলফিল করবেন। তো ডাইরেক্ট লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোনো প্রবলেম হলে কমেন্টস বক্সে শেয়ার আমাদের সঙ্গে কথা বলতে পারেন, কমেন্টস করতে পারেন, কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ ডিক্লেয়ার করে দেবো। তো ফ্রেন্ডস, এটাই ছিল আইবিপিএস পিও নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিওর আপডেট। যারা যারা আবেদন ফর্মটি ফিল আপ করতে চান প্রত্যেকেই করে নিন। যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন প্রত্যেকেই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। কোনো সমস্যা হলে কমেন্টস বক্সে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।